আজকে এবারই ওবারই আশেপাশে কোনো বাড়িরই রান্না করছি না, কোন বাড়ির রান্না করছি সেটা পরে বলছি। আপনারা শোনার পরে হয়তো ভাবতে পারেন এই রান্না তো আমরা প্রতিদিনই বাড়িতে করি, কিন্তু ঠাকুর বাড়িরই রান্না আজকে করছি, যার নাম পাঁচফোড়ন রুই। খুবই সাধারণ রান্না, আমাদের বাঙালি পরিবারে এই রান্নাটা সবার বাড়িতেই হয়ে থাকে। তার জন্য সর্ষের তেল গরম করে নিয়েছি, মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে মাছগুলো, আমি যেহেতু বরাবরই কড়া করে মাছ ভাজতে পছন্দ করি তাই মাছগুলো কড়া করেই ভেজে নিচ্ছি। মাছগুলো তেলের মধ্যে দিয়ে একদিকটা বেশ কড়া করে ভাজার পর আরেক দিকটাও বেশ কড়া করেই ভেজে নিচ্ছি। খুবই সাধারণ রান্না, আর গরমকালে আমরা তো আলু পটল দিয়ে মাছের ঝোল করেই থাকি। অনেকে হয়তো বলতে পারেন যে আপনি কি করে জানলেন এটা ঠাকুর বাড়ির রান্না? এটা তো আমাদের বাড়ির প্রতিদিনের রান্না। ঠাকুর বাড়ির রান্না বান্না পূর্ণিমা দেবীর একটি রান্নার বই আছে, সেই বই থেকে এই রান্নাটা নেওয়া হয়েছে। আর আপনারা এখন গুগল খুললেই কিন্তু এই রান্নাগুলো যদি ঠাকুর বাড়ির রান্না বলে সার্চ করেন দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা আলু আর পটল। পটলগুলো 4 ভাগ করিনি, পটলগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি। এবার আলু পটলটা হালকা লাল করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাও 4 ভাগ করে কেটে রেখেছি, একদম কুচি করিনি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি না, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। লবণটা এখন দিইনি আর হলুদ গুঁড়োটাও দিচ্ছি না। লবণটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা এইভাবে আস্তে আস্তেই রাখতে চাইছি, তাই জন্য টমেটোটা এখন দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে মশলাটা পুড়ে না যায়। দেখে হয়তো বুঝতেই পারলেন কত কম মশলায় রান্নাটা করছি। সামান্য পরিমাণ জল দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল। জল দিয়ে বেশ ভালো করে ঝোলটা ফুটিয়ে নেব। ভালো করে ফোটানোর পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভালো করে ফুটে উঠেছে। এবার গ্যাস সিম করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মতো রান্না করছি, যাতে সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। সবজি সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন কিনা জানি না, প্রথমে কিন্তু মাছের মধ্যে কোনো ফোড়ন দিইনি, বিনা ফোড়নেই আজ মাছ রান্নাটা করছি। পরে আমি ফোড়নটা দেব। যেহেতু পাঁচফোড়ন রুই, পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ এই মাছে থাকে, তাই আগে ফোড়ন দিলে গন্ধটা চলে যায়, তাই রান্নার শেষে ফোড়নটা দেব। মাছ দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এবার মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এদিকে একটা তড়কা প্যান নিয়েছি, তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। এবার তেল গরম হতে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, এবার কড়াইয়ের ঢাকনাটা তুলে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি ওপর থেকে। এই ফোড়নটার জন্যই এই রান্নার নাম পাঁচফোড়ন রুই। একটা পাঁচফোড়নের সুন্দর গন্ধ এই ঝোলটা খেতে খেতে পাওয়া যায়, আগে দিলে ফোড়নটার গন্ধ পাওয়া যাবে না। এবার আমি আরও কিছুক্ষণ মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, তারপর আমি নামিয়ে ফেলছি। তাহলে তৈরি হয়ে গেল ঠাকুর বাড়ির পাঁচফোড়ন রুই। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরও নতুন নতুন রান্না।